السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে আমার সাথে সংযুক্ত হবেন, আমার প্রোগ্রামটি দেখবেন, তাদেরকে আমি অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম, তা হলো আমাদের মুসলমান যুবক এবং আমাদের মুসলমানদের বর্তমান হালাত নিয়ে। আমরা সকলেই জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমানদের উপর এক ভয়াবহ জুলুম এবং নির্যাতন চলছে। কায়েমি স্বার্থবাদী শক্তি, ইহুদি, নাসারা, মুশরিক, বৌদ্ধ কর্তৃক মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। খোদ গাজাতে, ফিলিস্তিনে প্রায় 25,000-এর বেশি শিশুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। 1 লক্ষ-এর ঊর্ধ্বে মানুষকে বোমা মেরে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ঘর নাস্তানাবুদ করা হয়েছে। আর বর্তমানে আমাদের দেশে চলছে অতিবর্ষণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ। এই অবস্থাতে আমাদের মুসলমানদের যে অবস্থা, আমরা বেকার সময় কাটাচ্ছি, অনর্থক সময় কাটাচ্ছি, অথচ আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, আসরের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যে আসরের শপথ, সময়ের শপথ, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 প্রকারের মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা একে অপরকে হকের ব্যাপারে ওসিয়ত করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সবরের তাকিদ দেয়। এই 4 প্রকারের লোক ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার কথা। আমি ভয়াবহ মুসলমানদের বিপর্যয়, সামাজিক বিপর্যয় দেখছি যে আজকে মুসলমান যুবকরা অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, নির্লজ্জতার দিকে, উন্মাদনার দিকে তারা ছুটে চলছে প্রতিনিয়ত। অবাক চিত্তে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রামে এদিক দিয়ে মানুষ কবরে তার সন্তানের লাশকে আটকানোর জন্য চেষ্টা করছে। আরেকজন গর্ভবতী নারী, অন্তঃসত্ত্বা নারী, নিজের সন্তানকে এবং নিজেকে বাঁচানোর জন্য গাছের সাথে নিজেকে আটকে রেখেছে। বহু মানুষ পানিবন্দী এবং ঘরবাড়ি ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। কিন্তু দেখলাম অবাক কাণ্ড, ওই শহরেই কিছু যুবক অতি শিক্ষিত এবং তারা মডার্ন এবং আধুনিক শিক্ষা শিক্ষিত, তারা বৃষ্টির মধ্যে আর্জেন্টিনা এবং বিভিন্ন দেশের ফুটবল খেলা নিয়ে তারা মত্ত হয়ে আছে। আমি কয়েকদিন আগে আমেরিকার একটা চিত্র মাওলানা আজহারি সাহেবের দেখলাম, যে উনি আমেরিকা যাওয়ার পরে একটা লাইভ দিয়েছেন যে আমাদের বাংলাদেশ
এবং পাকিস্তানের কিছু দেশে আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, বিভিন্ন দেশের খেলাকে নিয়ে এত উন্মাদনা, অথচ যেখানে খেলা হচ্ছে আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, তাদের মধ্যে এরকম উন্মাদনা নেই। পুরা আমেরিকার মধ্যে কোনো পতাকা, কোনো দেশের পতাকা নেই, এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে যদি আর্জেন্টিনার পতাকা পাওয়া যায়, সেখানে যদি ব্রাজিলের পতাকা পাওয়া যায়, তাকে গ্রেফতার করা হয়, তাকে আইনের সামনে আনা হয়। কিন্তু আমাদের দেশের পতাকা লাগানো হয় না, এবং অন্য দেশের পতাকা আমাদের দেশের মানুষের বাড়িতে বাড়িতে, ছাদে, রাস্তায়, মোড়ে এরকমভাবে উঠতেছে। রাত্রি জেগে এশার নামাজ, ফজরের নামাজ, তাহাজ্জুদ সব কিছু বাদ দিয়ে আজকে খেলার জন্য মত্ত হয়ে পুরা যুব সমাজ ব্যস্ত হয়ে আছে। ইল্লা মাশাআল্লাহ, অনেকে এগুলো থেকে দূরেও আছেন। তাহলে আমরা যে আর্জেন্টিনার সমর্থক, সেই আর্জেন্টিনা কী কাজটা করছে? পৃথিবীতে 193টা দেশের মধ্যে 145টা দেশ ফিলিস্তিন এবং গাজার পক্ষে, তাদের স্বাধীনতার পক্ষে তারা রায় দিয়েছে, মতামত দিয়েছে। কিন্তু যাকে আমরা সমর্থন করছি সে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং জনগণ, তারা আজকে মুসলমানদের বিপক্ষে, গাজার বিপক্ষে এবং নির্যাতিত মুসলমানের বিপক্ষে জায়নবাদী এবং ইহুদিবাদী জালিম শক্তিকে তারা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, এবং তাদেরকে নিয়ে এসে এরকমভাবে তাদের উপাসনালয়ে তাদেরকে প্রমোট করছে। এই যে আজকে আমাদের প্রমোট করছে, এবং মুসলমানদেরকে এবং গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে একটা বক্তব্য তাদের নেই। আমরা কেমন মুসলমান, নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, আবার রাত্রি জেগে তাদের খেলাও দেখি, তাদের জন্য আবার অনেকে হাই হুতাশ করি, টিভি ভেঙে ফেলি, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা জুয়া খেলি আমরা। তা আমরা এমন এক মুসলমান হলাম যে আমরা গাজার মুসলমানদের তো সহযোগিতা করছি না, বরং আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে কোকাকোলা, 7 আপ, মেরিন্ডা ইসরায়েলের পণ্য, আমেরিকান পণ্য, ইন্ডিয়ান পণ্য, এই ধরনের যে পণ্যগুলোকে বর্জন করার জন্য আমরা আহ্বান করেছিলাম, আমাদের যুবকরা সে কথা শুনতেছে না। তাদের কাছে মুসলমানিত্বের কোনো গুরুত্ব নেই, ইমানের তাদের কাছে গুরুত্ব নেই। ইল্লা মাশাআল্লাহ, কিছু যুবক, কিছু মুসলমান তো আছে যারা এগুলোর দিকে খেয়াল রাখে। আমি আজকে একটি ফেসবুকের মধ্যে ভিডিও দেখে খুব আশ্চর্যান্বিত হলাম যে মেসি কিভাবে ইসরায়েলকে সমর্থন করছে, এবং এই মেসি ইসরায়েলের পক্ষে মানুষকে উৎসাহিত করছে, অনুপ্রাণিত করছে। নাউজুবিল্লাহ মিন জালিম, জালিমকে সহযোগিতা করছে। অথচ আমরা সে দেশের জার্সি, সে দেশের পতাকা, সে দেশকে আমরা একবারে বুকের সাথে জড়িয়ে রেখেছি। যে আমেরিকা আমাদের মুসলিম দেশগুলোকে তছনছ করে দিচ্ছে তাদের গণতন্ত্রের দ্বারা, তাদের কুশাসনের দ্বারা, তাদের ক্ষমতাবল দ্বারা। আমাদের যে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, এর বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা আজকে কিছুই করতে পারছি না। এই জন্য আমি যুবক ভাইদের প্রতি আহ্বান জানাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তা আমরা যদি নেইমারকে, মেসিকে এরকমভাবে মহব্বত করি, তাহলে আলমারউ মা মান আহাব্বা, বুখারীতে আসছে, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। তা আমাদের যদি ভালোবাসা মেসির সাথে হয়, নেইমারের সাথে হয়, এবং সমস্ত মুশরিকদের সাথে হয়,
তাহলে কিন্তু আমাদের হাসর নাসর তাদের সাথেই হবে। এই জন্য অনেকে না বুঝেই অনেকে বলে যে আপনারা খেলাধুলাকেও ইসলামের সাথে জড়িয়ে দিয়েছেন। আসলে খেলাধুলা তো কিভাবে করা যাবে কিভাবে করা যাবে না, এভাবে তো ইসলামে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। কারণ ইসলাম তো একটা কামেল নিজামে হায়াত, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং খেলাধুলা, চিত্ত বিনোদন, উন্মাদনার ক্ষেত্রে তো ইসলামের একটা বিধিবিধান আছে। এই জন্য আমরা যারা আজকে রাত্রি জেগে ত্রাণ না দিয়ে, গরিবের অসহায়ের পাশে না দাঁড়ায়, আর্তমানবতার সেবায় না গিয়ে আমরা আজকে যে বেকার টাকা পয়সা খরচ করছি এবং অনর্থক সময় নষ্ট করছি, পড়ালেখা বাদ দিয়ে আমরা জুয়া, তামাশা, নেশা, মাদকের মধ্যে যে আমরা লিপ্ত হয়ে আছি, আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এবং অনর্থক কাজ আমরা আজকে করে বেড়াচ্ছি, এমন এমন কাজ আমরা করছি, এমন সমালোচনা আমরা করছি যে সমালোচনা আমাদের উপরে এসে পড়ছে। থুতু যদি উপরে মারা হয় তাহলে থুতু কিন্তু নিজের গায়ে এসে পড়ে। এই কাজটিও কিন্তু আমরা আজকে করে যাচ্ছি। এই জন্য যুবক ভাইদের উদাত্ত আহ্বান জানাই যে সময় বড় দামি, সময় অমূল্য সম্পদ, সময়ের মূল্যায়ন করা এটা জ্ঞানীদের আলামত। তা আমরা এই সমস্ত জুয়া, নেশা, পরশ্রী কাতরতা, উন্মাদনা এগুলো বাদ দিয়ে সঠিক আদর্শের চর্চা করি, সঠিকভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো যে আসো তোমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনে কারীমের অর্থ বোঝার চেষ্টা করো, উলামা একরামের সোহবতে সময় কাটানোকে নিজেদের সৌভাগ্য মনে করো, দাওয়াত ও তাবলীগের মেহনতে এবং আল্লাহর রাস্তায় সময় দেওয়ার ব্যাপারে ফিকির করো। তা না হলে আমরা কিন্তু চোরাবালিতে হারিয়ে যাব। ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আকিদার বিরুদ্ধে যেভাবে আজকে প্রোপাগান্ডা চলছে ইসলামের নাম দিয়ে, অনইসলামিক কর্মকাণ্ড, আমাদের যদি সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে না হয়, আমাদের সম্পর্ক যদি হক্কানি ওলামা একরামের সাথে না হয়, আমাদের সম্পর্ক যদি মসজিদ মাদ্রাসার সাথে না হয়, তাহলে আমরা কিন্তু ভেসে যাব। আমাদেরকে কেউ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য আমাদের কী করণীয় এই মুহূর্তে, এটা আমাদেরকে যাচাই করতে হবে। আমি আশা করব যে আমাদের যুব সমাজ যারা আমার এই কথাগুলো শুনছেন তারা একটু বিবেচনা করবেন, তারা একটু খতিয়ে দেখবেন যে আমরা কি করার দরকার ছিল আর কি করছি। তাহলে ইনশাআল্লাহ আমাদের মুক্তির পথ, নাজাতের পথ আমরা খুঁজে পাব। এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো যে আমরা একটু সচেতন হই। আমরা যদি সচেতন না হই, আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা না দেই, তাহলে এর জন্য আমাদেরকে কিন্তু পস্তাতে হবে। এর জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনে ইলম, দ্বীনের জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইসলামের ইতিহাস শিক্ষা দেওয়া, আমাদের বীর এবং বীরাঙ্গনা যারা আছে তাদের ইতিহাস পড়ানো। আশা করি আমার কথাগুলো, মনের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি এই ফুটবল উন্মাদনা, ক্রিকেটের উন্মাদনা, এইগুলো তো শরীয়তে জায়েজ আছে একটা পর্যায়ে, যে আপনি ফুটবল খেলতে পারবেন শরীয়ত সম্মতভাবে পর্দা করে। আমরা যেটা দেখছি সেটাও আমাদের জন্য জায়েজ হচ্ছে না, বৈধ তরিকায় হচ্ছে না। আবার আমরা যারা খেলছি সেটাও বৈধ তরিকায় আমরা কিন্তু করতে পারছি না। এটা আমাদেরকে একটু আত্মসমালোচনা করা দরকার যে কীভাবে করলে ভালো হয়। শরীর চর্চার জন্য এবং শরীরকে সুস্থ রাখতে আমাদের ব্যায়াম,
অনুশীলন এটা খুব দরকার। এই জন্য আমরা ভালোটা করব আর খারাপটাকে ছেড়ে দেব। আল্লাহর ওয়াস্তে আমরা অন্য দেশে ভিন দেশি পতাকা আমরাকে বর্জন করি, এবং আমরা যা মনে করছি তারা কিন্তু তা মনে করে না। তারা ধর্মীয়, ভূ রাজনৈতিক এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করে তারা আমাদের সামনে এগুলোকে ছেড়ে দিয়েছে। মোবাইল আমাদের সামনে ছেড়ে দিয়েছে, আমাদের সামনে এই সমস্ত খেলাধুলা ছেড়ে দিয়েছে, আমাদের সামনে নাচ গান ছেড়ে দিয়েছে, আমাদের কাছে ডিশ এবং উন্মুক্ত উলঙ্গ ছবিগুলো আমাদের সামনে ছেড়ে দিয়েছে আমাদের সন্তানদেরকে বিপদগামী করার জন্য। তারা তো বিপদগামী হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাতিল এবং যারা স্বৈরাচার, জালিমকে যারা সমর্থন করে, তাদের সমর্থন থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।